গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমালা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। সকালবেলা থেকে একটু বৃষ্টি হয়েছে, এখন আর বৃষ্টি নেই। তো চলে যাব বাজারে। আর ছাতা টাতা দরকার নেই, জানি না এখন মনে হয় বৃষ্টি থেমেও যাবে। তো চলে যাব বাজারে, আর গিয়ে দেখাচ্ছি আজকের বাজার হাট কি হচ্ছে, আর তারপরে তো আছে আমাদের রান্না। তাহলে চলুন চলে যাই বাজার। বাজারে গভীর নিম্নচাপ। এত জোর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চলে আসলাম বাজার থেকে। অনেকক্ষণ বাজার থেকে দাঁড়িয়ে প্রচুর খিদে পেয়ে গেছে। আর আজকে অতি ভারী নিম্নচাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে, থামছেই না, কন্টিনিউ বৃষ্টি। পুরো মেঘে আকাশ আচ্ছন্ন। বৃষ্টির মধ্যে ভিজে সব চলে আসলো বাজার। আর এসে এত খিদে পেয়েছিল, এখানে অলরেডি ব্রেকফাস্ট রেডি। ডাল, শশা, এদিকে হচ্ছে ডিমের টোস্ট। এটা কি তৈরি হলো আবার? পটলের ডাল না? বাহ, এটা তো সেই অনেক মোটা পাউরুটি। এটা কিসের বড়া? কি জানো? পাদুলি পাতা। গন্ধ পাতার বড়া। হ্যাঁ, ওই পাতার বড়া। গ্যাদাল পাতা। হ্যাঁ, গ্যাদাল পাতা। মূলো উঠেছে, মূলো। মূলো এখানে 80 টাকা করে। সেই আগে দেখেছিলাম আপনাদের ডিম টোস্টের এই যে নিয়মটা, আবার একটুখানি দেখিনি। এই সব কিছুর মধ্যে ডিম দিয়ে সব গুলিয়ে তারপরে কেটে রাখা পাউরুটির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো নিয়ম। এই দুধ দিয়ে দিচ্ছে। এইভাবে একদম ডিম টোস্ট করে দেখবেন, দারুণ টেস্ট হয়। দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে আছে ভিডিওটা, দেখে নেবেন, দারুণ। দোকান হলে কি করতে, এইভাবে ঝুলিয়ে আগে এটা তাওয়াতে দিত, উপর দিয়ে পাউরুটি বসাতো। কিন্তু না, ওরকম নিয়ম না। ওগুলো তো স্বাদ হয় না। এই যে দারুণ, এই হচ্ছে ব্রেকফাস্ট। এরপরে দারুণ সুন্দর বাজার দেখালাম, অবশ্যই সেই রান্নাটা দেখাবো কি কি হচ্ছে। এই যে, না না, প্রসাদ। আর এদিকে সব সবজি বের করা হচ্ছে। বাজার এখন আগুন। বেগুনের দাম 140, গাজর, পেঁয়াজ 35, 30, সব রকম সস দিয়ে। আজকে আমরা আর কোথাও বেরোবো না, সবাই ছুটি এই বৃষ্টিতে। কোনো অফিস না, কোনো মার্কেট না, কিচ্ছু না। তারপরে দুধের সর খেতে হবে। এদিকে চলে এসছে সব বাজার, আর এবার শুরু হয়ে যাবে আজকের রান্না। দারুণ সুন্দর ব্রেকফাস্টের পরে চলে এসছে আমাদের রান্নাঘরে। আর আজকে কি রান্না হবে? আজকে হবে কাতলা মাছের পাতলা, হালকা পাতলা ঝোল, সজনের ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে। বাহ, দারুণ সুন্দর। আপনারা দেখেছেন বাজার থেকে কাতলা মাছ একদম জ্যান্ত ছিল, সেইখান থেকে রুই কাতলা এগুলো নিয়ে এসেছি। আর মশলাও পুরো রেডি, মাছ নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর এটা ঝিঙে কেটে রাখা আছে, আলু আর সজনে কেটে রাখা হচ্ছে। বৃষ্টির মধ্যে তো দারুণ। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল।
তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে। হালকা ভাজা করে তুলে নেওয়া হবে। দারুণ লাগছে, বাইরে এরকম বৃষ্টি পড়ছে আর এখানে এরকম মাছ ভাজা গরম গরম, দারুণ। এগুলো দেখতেও সুন্দর লাগছে, আর এরকম মাছ ভাজা দিয়ে কিন্তু খালি ভাত দিয়ে আর ডাল দিয়ে খাওয়া যাবে, তাই না? গরম গরম ভাত ডাল আর মাছ ভাজা। ভাত ডাল আর মাছ ভাজা। তাহলে এর মধ্যে কিছু মাছ আমরা আজকে করে নেবো, আর সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে দিয়েছি কি দিয়ে করছি। ওয়েদারে এত সুন্দর মাছ পাওয়া গেছে সেটাই, আর সুন্দর ঝিঙে আলু আর সজনে দিয়ে। ইলিশ মাছ কিন্তু সেরকম ওঠেনি, আজকে যা বৃষ্টি হচ্ছে হয়তো আরো কালকে আরো ভালো উঠবে, কিন্তু বাজারে সেরকম আসছে না। হয়ে গেছে, মাছের তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোলটা তৈরি করব। লবণ দিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। ঝোল কিন্তু সব সময়ের জন্য ভালো লাগে। শরীর খারাপ যদি কারোর অসুস্থও থাকে, এরকম হালকা জল যদি কেউ খায় সে তাতেও যেমন ভালো লাগে, সুস্থ শরীরেও ভালো লাগে। খুব সুন্দর হয় এই হালকা ঝোলটা, আপনারাও করে দেখবেন। আলু একদম লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। তারপরে এক এক করে ঝিঙে সজনের ডাঁটা সব দিয়ে ভাজবো। ঝিঙেটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়া হলো লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে ভালো করে এবার হালকা ভাজানো তো। হ্যাঁ, ভাজা না কিন্তু এর সঙ্গে দিয়ে দেওয়া হবে তারপরে সজনের ডাঁটা। সজনে সজনের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ডাঁটা ঝিঙেটা তুলে নেব। আর একটু কালো জিরে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মশলা পেস্টটা, মশলা যেটা আদা জিরে কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রাখা ছিল। কাঁচা লঙ্কা, সামান্য মশলা এত সুন্দর ঝোল হবে। হ্যাঁ, এই হালকা ঝোল তো এইরকমই হালকাই মশলা দিতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আগে লবণ দিয়েছিলাম, এখন অল্প লবণ দিয়ে দিলাম। মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এরপর জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এটা হালকা পাতলা ঝোল হবে তো, তাই একটু বেশি জল লাগবে। এবার এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। বাচ্চা খায় তো তাই মশলায় কম লঙ্কা দেওয়া হয়, এবার যার ঝাল দরকার এই লঙ্কাটা ডলে নেওয়া যাবে। এবার ফুটুক, ঢাকা দিয়ে রাখি, তারপরে সব একে একে অ্যাড করব। একদম ফুটে গেছে ঝোল। এবার এর মধ্যে আমরা আলু ঝিঙে এগুলো সব অ্যাড করে দেব, একটু সিদ্ধ হবে।
কি মাখা হচ্ছে দেখো। এটা হচ্ছে পাইনাপল, আনারস, আনারস। আনারস লবণ দিয়ে লঙ্কা দিয়ে এই যে মাখা হচ্ছে। কি জিনিস! আমি বাজারে গেছি সকালে, তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি থামেনি। না, আজকে থামেনি। আজকে আর মনে হচ্ছে বৃষ্টি থামবে না। একটা নৌকা নিয়ে সাগরে গিয়ে সেই ইলিশ মাছ ধরে হবে। নৌকার একটা ইস্যু হবে। কি হবে? দারুণ। মনে হচ্ছে কি জিভে জল আসছে, জিভে জল আসার মতন। লঙ্কা দিয়ে মাখলে দারুণ 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 টেস্ট। টক না, টক না, আচ্ছা ঝাল, তার একটু লবণ লাগবে। ভালো লাগছে। ঝাল আর যে টক, ও হালকা টক, ও নরমাল। আচ্ছা, ভালো লাগছে খুব। এইটা হচ্ছে ওরম করারই হিসেব, মানে অতিরিক্ত টক না, এরকম জিভটা একদম মিষ্টি না। আচ্ছা, খুব সুন্দর টেস্ট এটা। তাহলে টেস্ট করা যাক। খাও, আর একটু লবণ দিয়ে দিই। আচ্ছা, তুমি খেতে আমাকে দাও। সেদিন তোমরা তো ইসেও খেলে, জানো, বাতাবি লেবু। বাতাবি লেবু। যাও টেস্ট করি, টেস্ট করি। নাও, খেয়ে দেখি একবার কি হবে। ব্যাপক ব্যাপক। হেভি খেতে, ব্যাপক টেস্ট। আহা, খাও খাও। দারুণ দারুণ। বাতাবি লেবুর মতো। দাও দাও। রান্না প্রায় ঝোল ফুটে গেল, যাচ্ছে আবার কিচেনে। যদি কেউ বৃষ্টির জন্য কোনো অফিস টফিস ব্যাপার নেই, করতাম অফিস না, মার্কেট না। দারুণ টেস্ট। ঝোল ফুটে গেছে পুরো। এবার এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো এবার কিছুক্ষণ এখানে থাকবে, চলে ফুটবে, তাই তো? হ্যাঁ, দারুণ লাগছে। আনারসটা খাওয়ার পরে একদম ঝাল 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 লাগবে, হেভি টেস্ট। দারুণ দারুণ। এত ভালো করে আনারসটা অনেকদিন পরে খেলাম। বৃষ্টির ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তাই না? ভালো লাগে। কি স্বাদ। এটা একটু বয়েল হোক, একদম ফাইনাল টাচ দেখাচ্ছি আপনি। কি সুন্দর, দারুণ লাগছে। পুরো কমপ্লিট আমাদের মাছের ঝোল। হ্যাঁ, এরকম তাহলে পাতলা মাছের ঝোল তৈরি করে। আবার বেশি নাড়ালে আবার ভেঙে টেঙে যেতে পারে মাছ। এখন এই মাছের ঝোলটা ঢাকা থাকবে। আচ্ছা, একেবারে খাওয়ার টেবিলে চলে যাবে বের। ব্যাস, তাহলে গরমও থাকবে। আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের পুরো বাঙালি রন্ধনঘরের সব ভিডিওগুলোকে। যেভাবে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আসছি খুব তাড়াতাড়ি আমাদের খাওয়ার টেবিলের নতুন ভিডিও নিয়ে।